তো এখান থেকে আমি আবেদন শুরু করছি আর ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। এখানে আমি ফ্যাকাল্টি সিলেক্ট করে অ্যাপ্লাই ক্লিক করলাম, করার পরে এসএসসি ইকুইভ্যালেন্ট ক্লিক করে এখানে আপনার এসএসসি রোল নাম্বার, এসএসসির রেজিস্ট্রেশন নাম্বার, এসএসসি পাসিং ইয়ার, এসএসসি বোর্ড এগুলি দিয়ে দিবেন। একই নিয়মে নিচে আসবে এইচএসসির রোল নাম্বার, এসএসসি রেজিস্ট্রেশন, এসএসসি পাসিং ইয়ার এবং এসএসসি বোর্ডগুলো দিয়ে দিবেন। তো আমি একের পর এক দিয়ে দিচ্ছি। এখানে এইচএসসিটা এখন দিয়ে দিচ্ছি এখানে। তো দিয়ে দেওয়ার পর আমরা ভেরিফাই ইনফরমেশনে ক্লিক করব, নিচে লাল বাটনটা রয়েছে আর ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্ক পেয়ে যাবেন ওয়েবসাইটের। তো ভেরিফাই ইনফরমেশনে ক্লিক করার পর অটোমেটিক চলে এসেছে নাম। তো এখানে ইমেল অ্যাড্রেসটা বাধ্যতামূলক দিতে হবে এবং আপনাদের মোবাইল নাম্বার এবং গার্জিয়ানের মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন নিচে রয়েছে। আর লাল লিস্টার মার্ক ঘরগুলো অবশ্যই পূরণ করবেন, আর কিছু ডিফল্ট অটোমেটিক পূরণ হয়ে থাকে। এরপর আমরা পূরণ করার পর এখানে গার্জিয়ান নাম্বারটা দিচ্ছি, দেওয়ার পর নিচে এসে একটা কোড রয়েছে, এরকম একটা কোড থাকলে এটা হুবহু লিখে এখানে নেক্সট বাটন ক্লিক করবেন। এখানে এখন টাকা পেমেন্ট করতে হবে, পেতে ক্লিক করে দেখতে পাচ্ছেন নগদ বিকাশ সব রয়েছে, আমি নগদে পেমেন্ট করব। নগদে ক্লিক করে নিচে এসে দেখতে পাচ্ছেন পে 1068, এখানে ক্লিক করব আমরা। এখানে ক্লিক করার পর নগদ নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং প্রসিডি দেওয়ার পর নগদ নাম্বার একটা ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটা এখানে বসিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা প্রসিডে আবারও দিব। দিয়ে দেওয়ার পর আমরা পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি নগদের। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কমপ্লিট। এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে এসেছে, এটা সংরক্ষণে রাখবেন। এখন আমরা হোমে গিয়ে আবারও লগ ইনে ক্লিক করে এখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখন ঢুকবো। যেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড মাত্র পেয়েছি সেটা দিয়ে আমরা এখন প্রবেশ করব, করে আপনারা আবেদন করবেন। তো এখন এখানে দিয়ে আর নিচের এই কোডটা যেমন রয়েছে তেমন হুবহু টাইপ করে সাবমিট দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন চলে এসেছে। ফর্ম ফিল আপে ক্লিক করে আমরা এখন শুরু করবো। এখান থেকে রক্তের গ্রুপ কিন্তু বাধ্যতামূলক, রক্তের গ্রুপ দিবেন, কোটা থাকলে দিবেন। এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। তো লাল লিস্টার মার্ক দেওয়া রয়েছে যেই লেখার পাশে, এগুলি কিন্তু বাধ্যতামূলক পূরণ করবেন। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে একবারে নিচে এসে আমরা 7 নেক্সটে দিয়ে দিব। দিয়ে দিলাম। এখানে ফ্যাকাল্টি সিলেক্ট করে এখান থেকে চয়েস দিয়ে অ্যাডে ক্লিক করবেন। এভাবে সবগুলো আপনারা চয়েস দিয়ে দিতে হবে, নয়তো নেক্সটে যেতে পারবেন না। তো দিয়ে দেওয়ার পর নেক্সট বাটন চলে এসে দেওয়ার পর এখানে কোনো কাজ নেই। এখানে 7 নেক্সট দিয়ে এখানে ফাদার এবং মাদার ইনফরমেশন এখানে দিয়ে দিবেন। লেট এখানে মৃত কিনা নো দিয়ে দিলাম, মানে জীবিত আছে। তো এখানে দিয়ে দেওয়ার পর এখানে অকুপেশন এগুলি কিন্তু স্টার মার্ক নেই, এগুলি না দিলেও পারবেন। যাই হোক আমি দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিতে পারবেন। মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন ফাদারের, আর ডান পাশে রয়েছে মাদারের ইনফরমেশন, এখানে দিয়ে দিবেন। মাদারের মোবাইল নাম্বারটাও দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর নিচে কিন্তু ইমেল অ্যাড্রেস এবং এনআইডি এগুলি বাধ্যতামূলক নয়, তারপর আপনারা চেষ্টা করলে যতটুকু পারেন দিয়ে দিবেন। এনআইডি নাম্বারটা আপনারা দিয়ে দিতে চেষ্টা করবেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার +88 দিতে হচ্ছে সমস্যার কারণে। এখানে আপনারা গার্জিয়ান হিসেবে কাকে দিতে চাচ্ছেন, মাদার নাকি ফাদার, এখানে সিলেক্ট করে দিবেন। দিয়ে দেওয়ার পর ওনার অ্যাড্রেসটা দিবেন, গার্জিয়ানের অ্যাড্রেসটা। এখানে আমি যেহেতু মাদার সিলেক্ট করেছি, মাদারের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর মাদারের মোবাইল নাম্বারটা এখানে অটোমেটিক কিন্তু রয়েছে, যেহেতু আগে দিয়েছিলাম। এখানে এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি মাদারের। এখন 7 নেক্সটে দিয়ে দিব আমরা। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস চলে এসেছে। যে আবেদনকারী শিক্ষার্থী তার এখানে দিয়ে দিবেন খুব সুন্দর করে অ্যাড্রেস, ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা, কান্ট্রি, পোস্ট কোড এগুলি দিয়ে দিবেন। আর প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এক হলে এই টিক মার্ক বক্সে একটা টিক দিয়ে দিবেন প্রেজেন্ট অ্যাড্রেসটা দেওয়ার পর। তো এগুলি দেওয়ার পর আমরা 7 নেক্সটে চলে যাব। টেলিফোন নম্বর না দিলেও চলবে, নিচে ঘরটা আমি খালি রেখেছি। এখানে স্টার মার্ক নেই, এখানে দেখতে পাচ্ছেন লাল স্টার মার্ক যেগুলি, এগুলি বাধ্যতামূলক। 7 নেক্সটে দিয়ে দিলাম আমরা। তো দিয়ে দেওয়ার পর এখানে আপনি কি বিবৃতি ছিলেন আগে, নো দিয়ে দিলাম। নিয়ে দেওয়ার পর এখানে ফাদার অ্যানুয়াল ইনকাম চলে এসেছে, বাৎসরিক আয় কত বাবার, এখানে সিলেক্ট করবেন আপনারা। এখানে আপনার বাবা জীবিত না থাকলেও আপনারা এখানে একটা দিয়ে দিবেন, কারণ এখানে যে কারো একটা স্টার মার্ক দেওয়া যেহেতু লাল স্টার মার্ক, এটা পূরণ করতে হবে। এখানে 3,60,000 টাকা দেওয়া হয়েছে। এখন 7 নেক্সটে দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ছবি, সিগনেচার আপলোড করতে হবে। এগুলো সাইজ উপরে লেখা রয়েছে, এবার আপনারা আপলোড করে এখানে আই এগ্রি দিয়ে ফাইনাল সাবমিটে আমি এখন দিয়ে দিলাম। কাজ শেষ, গো টু হোম। তো এখানে হোমে গিয়ে আবারও লগ ইন করবেন আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করার পর আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন, যেহেতু এখন অ্যাডমিট কার্ড পাবলিশড হয়নি এখনও, এখন ডাউনলোড করা যাবে না। তো পরবর্তীতে আপনারা ডাউনলোড করবেন, এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড সঙ্গে রেখে দিবেন। তো এ পর্যন্ত আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সব চলে এসেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।